আল্লাহ আপনার কাছ থেকে জিজ্ঞেস করেন, যেহেতু 11:30 এখন বাজে, অসুবিধা নেই, আমি টাইম দেবো আপনাকে, আপনারা শুনবেন। আর আমার শোনাতে কোনো দ্বিধাবোধ আছে? কোনো দ্বিধাবোধ নাই। মহব্বতের মানুষ, আমিও খুব মহব্বতের মানুষ। আপনি যদি আমার সাথ দেন, আমিও আপনার সাথ দেবো ইনশাআল্লাহ তাআলা। মহব্বতের সঙ্গে জোরে একবার নারী তাকবীর দেন, আমার বক্তব্য এখান থেকে আবার একবার আরম্ভ হবে। নারী তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মদিনা শরীফ, নারে তাকবীর। এই এলাকার নাম কি চাচা? হ্যাঁ, বাঁশতলা। ও ভাই, তুমি বলো তো ভালো করে। বাঁশতলা কি? ভাগশালা? আজব নাম রে বাবা, মাথায় ঢুকছে না আমার। বাঁশতলা না বাঁশতলা? মানে আপনাদের ভাষায় তো টোনটান আলাদা, তো আমরা বুঝবো কি করে? এখানে আসো ভাই। ভাতশালা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝে। কি কি? अच्छा भोजपुरी, असुविधा नहीं इंशाल्लाह ताला, कोई बात नहीं, कोई बात नहीं। अरे हाँ हाँ होगा इंशाल्लाह ताला, टेंशन लेবেন না। ভাত শালা তার মানে খাও, যদি ভাত খেতে চাও, নাহলে শালা ভাত না, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। যাই যেই শালাই হোক, ভাতই হোক আর শালাই হোক, আর যেই শালাই হোক, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম। তো ভাতশালার নামে একবার আমি নারা দেবো ইনশাআল্লাহ তাআলা। যে কজন ভাইরা আজকের এই কমিটি যে যারা জলসা দিয়েছেন, তাদের অন্তর যেন খুশি হয়ে যায়, আরো সুন্দর করে যেন এই জলসাটাকে আরো বেশি বেশি করে আগে বাড়ায়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাতশালার ভাইরা, ভাইশালার জলসার কমিটিরা, নারে তাকবীর। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আগে সুবহানাল্লাহর ব্যাখ্যাটা একটুখানি বলে দিই। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, কেউ নারে তাকবীর আল্লাহু আকবার বললো, কেউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললো, কেউ আল্লাহর জিকির করলো, কেউ আল্লাহকে প্রেম করলো, কেউ রাসূলুল্লাহকে স্মরণ করলো, কেউ দরুদ পড়লো। শুধু একটা সুবহানাল্লাহর ফজিলত আমি আপনার সামনে বয়ান করে দিচ্ছি। মিসকাত শরীফের হাদিস আজ বর্ণনা করছি, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পবিত্র মাজলিসে বসে বসে কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলে, ও ফেরেশতা শোনো, ওই সুবহানাল্লাহটাকে আমি আল্লাহ বেকার জায়গায় পড়তে দিই না। আল্লাহ কি করে বলো? বলো ওই সুবহানাল্লাহটাকে আমি আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ওই সুবহানাল্লাহ যে ব্যক্তিটা বলল, ভাতশালায় জলসায় বসে বসে বলল, তার পাড়ায় বসে বসে বলল, বাইরে বলল, ভিতরে বলল, যেখানেই বলল, এ ফেরেশতা ওই সুবহানাল্লাহটাকে ক্যাচ করে নাও। ওই সুবহানাল্লাহটাকে ফেরেশতা ক্যাচ করলো, আর ক্যাচ করে নিয়ে আল্লাহর আরশে আযমে পৌঁছালো। ইয়া রাব্বি যুল জালাল, ইয়া রাব্বি কায়নাত, ইয়া মালিকে কায়নাত, ইয়া জাল্লা জালালহু, ইয়া আম্মা নওয়ালহু, ও পরওয়ারদিগারে আলম বিনিয়াত, এই সুবহানাল্লাহ যেই বান্দা আপনার নাম উচ্চারণ করেছে, এই সুবহানাল্লাহটাকে কোথায় রাখবো? আমার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, এই সুবহানাল্লাহটাকে আমার জান্নাতের একটা কিয়ারি আছে। কিয়ারি মানে যেখানে পানির নেহার জারি আছে, যেখানে পানির চলাচল সব সময় হয়, যাকে আমরা নদীর বাঁধ বলি, বাংলায় নদীর বাঁধ বলা হয়। এরকম জান্নাতের একটা কিয়ারি আছে,
কিয়ারিটাকে বাঁধ বলা হয়। ওই বাঁধের উপরে যাও, ওই সুবহানাল্লাহটাকে আমার জান্নাতের কিয়ারিতে, জান্নাতের পাড়েতে গিয়ে বসিয়ে দাও। একটা সুবহানাল্লাহ একবার বললেন, সুবহানাল্লাহটা নিয়ে গেল, জান্নাতের কিয়ারিতে বসিয়ে দিল। বললে পরে যদি ভালো লাগে সবাই সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বললেন সুবহানাল্লাহটাকে আমার জান্নাতের কিয়ারিতে বসানো হলো। বসাবার সঙ্গে সঙ্গে ওই সুবহানাল্লাহটা একটা খেজুরের গাছ হয়ে যায়। একটু জোরে বলুন, কি হলো সুবহানাল্লাহটা? খেজুরের গাছ হয়ে গেল। কি হলো? খেজুরের গাছ হয়ে গেল। আচ্ছা শুধু গাছটা আপনারা কি করবেন? গাছ হয়ে গেল, গাছের কিছু ফায়দা আছে। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতা, ওই গাছ হয়ে গেল, হাজার হাজার ডালপালা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পাখিগুলোকে হুকুম দেবেন, ও পাখিরা একবার করে পানিতে ডুবুস কাটো, আর কেটে দিয়ে ওই ডালে গিয়ে বসো। আর বসার পর তুমি তোমার দুটো ডানাগুলোকে পানি ঝাড়বে। যত ফোঁটা পানি ওই পাখির ডানা দিয়ে ঝরবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এক ফোঁটা পানির এওয়াজে আমি আল্লাহ তোমার একটা দুটো নয় 70-70টা গুনাহ আমি আল্লাহ ঝরিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলা যাবে না, মাঝে সাঝে একবার করে হাত তুলবেন। এটা হলো ঝাড়খণ্ডের স্টাইল। আপনারা বলবেন মাওলানা নুরি সাহেব, কেন মুখে মুখে বললে আল্লাহ কি সুবহানাল্লাহ শুনতে পাই না? জোরেই বলতে হবে, হাত তুলেই বলতে হবে। হ্যাঁ, আল্লাহ কি শুনতে পাই না? বলে হ্যাঁ, কে বলেছে? মনে মনে বলি আল্লাহ অন্তর্যামী, অন্তরেরও খবর রাখি, রুহেরও কথা শুনে শুনে না। কিন্তু তার সাথে আমরা কেন বলি জোরে জোরে সুবহানাল্লাহ বলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা ব্যক্তি বেহেশতের বাগানে বসে বসে আল্লাহর এত প্রেমে মগ্ন হয়ে গেল, নবীর প্রেমে এত মগ্ন হয়ে গেল, নাচ শুনে গজল শুনে এত মগ্ন হয়ে গেল। ওই বাচ্চাটা দাঁড়াইলো, দাঁড়িয়ে এত চিৎকার করে সুবহানাল্লাহটা বলেছে, ওই বাচ্চার গলার সাকিটা ফেটে গেল। বাচ্চাটা সঙ্গে সঙ্গে স্পট ডেট মারা গেল ওই জলসার মধ্যে। আপনারা কি ভাববেন? এমন একটা মাওলানা বক্তব্য দিল, ওয়াজ শুনে আমার বাচ্চাটা মারা গেল। আপনি ভাববেন ওয়াজ শুনে মারা গেছে, কিন্তু আল্লাহ পাক কি বলছেন? কাল যখন কিয়ামতের মহামাঠ কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হবে, যেই বাচ্চাটা সুবহানাল্লাহ বলতে গিয়ে গলার সাকিটা ফেটে গিয়ে মারা গেল, কাল কিয়ামতের ময়দানে ওই ছেলেটাকে, ওই বাচ্চাটাকে শহীদের কাতারে দাঁড় করানো হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বললে পরে ফায়দা আছে নাকি খারাপই আছে? হ্যাঁ, আচ্ছা আমি ওয়াজ করব, শুধু আমার গলা বসবে আর আপনি বইয়ের কাছে গিয়ে মজা করবেন, এটা হয়? হ্যাঁ, আমিও চাই কি আপনারও গলা বসে যাক, তবে তো মজা। इश्क एक तरफ हो तो सजा देता है, और इश्क जब दोनों तरफ हो तो मजा देता है। बोलो सुभान अल्लाह। আমি একজনকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তা এক সাইডেড ভালোবাসলে তো হবে না, দুই দিক থেকে প্রেম হওয়া লাগবে, তবে প্রেমটা মজবে, ঠিক না বেটি? হ্যাঁ, এইরকম আল্লাহ বলেছেন, শুধু আসমান নয় জমিন আছে, শুধু আসমান না জমিন আছে, শুধু আল্লাহ নাই রসুল আছে, শুধু কৌস নাই কুতুব আছে, শুধু আউলিয়া আল্লাহ নাই বুজুর্গানে দিন আছে, শুধু ওলামায়ে দিন না আলিমে দিন আছে। এইরকম শুধু মা না বাবা আছে, এইরকম শুধু দোস্ত ভাই না আত্মীয় স্বজন আছে। বুঝা গেল এক কালিমা পড়লে পরে সারা দুনিয়ায় একটা কালিমাই ঢুকে যায়। বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া, জমিন আসমান, জান্নাত জাহান্নাম সবটাই একটা কালিমার মধ্যে ঢুকে আছে, ঠিক না বেঠিক? কালিমার রাজ যদি খুলি 4 ঘন্টা শুধু বয়ান করতে লাগবে। হ্যাঁ, শুধু একটাই রাজ, আমি একটুখানি আপনাকে আজকে টাচ দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। ফিরে কোনো সময় যদি আপনারা রাখেন, ওখান থেকে না আবার ওয়াজ করা হবে, ঠিক না?
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গেল। আমার আপনার নবী, দু জাহানের নবী, বিশ্ব নবী, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, সাহেবে কাবা কৌসাইন, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, হুজুর তাজদারে মদিনা, রহমতে আলম, নূরে মুজাসসম, সরওয়ারে আলম, হাদিয়ে আজম, মুনিসে আজম, আহমদে মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে পর্দার আড়ালে চলে যাবেন। আল্লাহর নবীর 63 বছর পুরা হয়ে গিয়েছে। আপনারা জানেন আল্লাহ পাক আমার রাসূলকে যখন এই দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন, কতটা বয়স দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছিলেন। আপনারা হয়তো হাদিস শুনেন নাই ভাই, আজকে একটুখানি শুনে নেন। আল্লাহ তার রাসূল, তার হাবিব, তার পয়গম্বরকে যখন এই দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন, আল্লাহ একটা দুটো বছর দিয়ে পাঠায় না, 90 বছর দুনিয়ায় হায়াত দিয়ে আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। কিন্তু আল্লাহর নবী ইতিহাসের কিতাবে বা হাদিস অনুযায়ী, হাদিসের শরীয়তের বিধান অনুযায়ী আমার নবীজি 63 বছর পরে তিনি ইন্তেকাল করলেন। আরো 87 বছর কোথায় গেল? অথচ আল্লাহ পাক 90 বছর হায়াত দিয়ে আমার রাসূল, আমার নবীকে এই দুনিয়ায় পাঠাইলেন। কোথায় গেল 87 বছর? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ আপনাকে 90 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল, এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনার মার 63 বছর বয়স হয়েছে, আপনার আর 87 বছর কোথায় গেল? আল্লাহর নবী ইশারায় একটা কথা বুঝিয়ে দিলেন, ও সাহাবারা, ও আহলে বাইতেরা, শুনো, আমার নবীকে আমার আল্লাহ 90 বছর হায়াত দিয়ে দুনিয়া পাঠিয়েছিল, এখন 63 হয়েছে, তোমরা জিজ্ঞেস করতেছ আর 87 বছর কোথায় গেল? ও জিবরাইল, তুমি বলবে না আমি রাসূল বলে দেব? বলো। বলো, না না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা, আপনার আহলে বাইতেরা আপনাকে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, 87 বছর আমার নবী সবে মেহরাজে কেটে যায়। একটু জোরে বলতে পারলেন না? আরো জোরে বলা যাবে না, আরো চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। 27 वर्ष नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का कहाँ कटा? मेराज में कटा। बोलो सुभान अल्लाह। কিন্তু 27 বছর আপনারা ভাববেন 27 বছর অনেকটা লং, বহুত লম্বা, কিন্তু আল্লাহর নবীর কাছে 27 বছর 1 সেকেন্ড। বলো সুবহানাল্লাহ। किताबें आसे, जंजीर भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, जंजीर भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, एक पल में सरे अर्श गए आए मोहम्मद। बोलो सुभान। এক ঝলকে, এক পলকে আল্লাহর নবী মেরাজে পৌঁছালো। 1 সেকেন্ডের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27 বছর মেরাজে কেটে গেল। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বেটি? হ্যাঁ, थोड़ी देर उर्दू में सुनिएगा 5 मिनट। আমার মন ছটফট ছটফট করতে উর্দু বলার জন্য। बोले, सबको सुनिएगा। माशाअल्लाह, नबी के नाम पे हाथ उठा के बोल लो सुभान अल्लाह, और बुलंद आवाज़ या रसूल अल्लाह। माइक वाला चले गलो भैया, थोड़ा माइक मैन कम सुन प्लीज, थोड़ा माइक मशीन के सामने में आ जाओ भाई। दुरूद शरीफ अल्लाहुम्मा वाला ले
सैयदिना मौलाना मोहम्मद कलमा ला इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मेरे नबी मेराज में जाएंगे, हिंदी में बोल रहे हैं, उर्दू में जिसको कहते हैं, उर्दू सुन लो।